নমস্কার, আমি সুজয়। ফান্ডামেন্টাল কোর্সে আবারও স্বাগতম। আজকে আমরা কভার লেটার কিংবা অ্যাপ্লিকেশন কিভাবে লেখা হয় এ বিষয়টা দেখব। Google Docs এ অ্যাপ্লিকেশন লেখার জন্য আমরা প্রথমে আমাদের Google Docs প্ল্যাটফর্মে চলে যাব। Google অ্যাপস আইকনে ক্লিক করার পর একটু স্ক্রল করলেই নিচের দিকে আমরা পাবো Google Docs। ক্লিক করলাম, Google Docs ওপেন হলো। টেমপ্লেট গ্যালারির মধ্যে রিজিউম আছে, লেটার আছে। আমরা যেকোনো একটা ওপেন করব। আমরা প্রথমে লেটারটা দেখি। লেটারে ক্লিক করলাম। সিম্পল একটা লেটারের ফরম্যাট চলে আসলো। নেম এখানে চাইলে আমরা চেঞ্জ করতে পারি। সিলেক্ট করলাম, আমরা যেকোনো কিছু লিখলাম, চেঞ্জ করতে পারি। আমরা অ্যাড্রেস নিজেদের মতো করে অ্যাড্রেসগুলো চেঞ্জ করব। বিষয় লিখব, কি বিষয়ে আমরা লেটারটা লিখছি এই বিষয়টা লিখব। এরপর কার কাছে আমরা লেটারটা পাঠাচ্ছি এটা লিখব। এরপর মূল বডিটা লিখব। তো এখানে যে টেমপ্লেটটা আমরা নিয়েছি এই টেমপ্লেটে দেখা যাচ্ছে বডিটা এখানে অ্যালাইনমেন্টটা লেখার অ্যালাইনমেন্টটা লেফট অ্যালাইনমেন্টে আছে। অর্থাৎ এখানে যে প্যারাগ্রাফগুলো আছে এগুলো কিন্তু বাম পাশে অ্যালাইন করা আছে। আমরা চাচ্ছি যে প্যারাগ্রাফটা আছে এই প্যারাগ্রাফটা আমরা দুপাশেই অ্যালাইন করে দিব। তারপর এটা হচ্ছে ডিফল্ট পেজ সেটআপ আছে, আমরা এটাকে আমাদের প্রয়োজন অনুসারে পেজ সেটআপটা দেব। তো প্রথমে আমরা যে কাজটা করব, উপরের সবগুলো ঠিক আছে, বিষয়টাকে আমরা একটু বোল্ড করে দিলাম, আন্ডারলাইন করলাম। প্যারাগ্রাফগুলো আমরা এভাবে সিলেক্ট করব। মাউস দিয়ে আমরা সিলেক্ট করতে পারি, কিবোর্ড দিয়েও সিলেক্ট করতে পারি। আমরা কিবোর্ড দিয়ে সিলেক্ট করলাম, কন্ট্রোল শিফট একসাথে চেপে ধরে ডাউন অ্যারো কি চাপলাম, সিলেক্ট হলো। অ্যালাইনমেন্টে গিয়ে লেফট অ্যালাইনমেন্ট, সেন্টার অ্যালাইনমেন্ট, রাইট অ্যালাইনমেন্ট এবং হচ্ছে জাস্টিফাই। এটা আমরা জাস্টিফাইতে ক্লিক করব। দেখা যাচ্ছে লেখাটা দুপাশেই অ্যালাইন হয়ে গেছে। এবং সিনসিয়ারলির উপরে আমরা একটা এন্টার দেব। এরপর আপনার নাম, চাইলে আপনার ইমেইল অ্যাড্রেস, চাইলে সেল নাম্বার দিতে পারেন। তো এগুলো আমরা একটু ফরম্যাট পরিবর্তন করে দেব। নামটা দেওয়ার পরে এগুলো আমরা নর্মাল ফরম্যাটে দিব। আমরা লাইন স্পেসিং দিব সিঙ্গেল। এরপর এখান থেকে রিমুভ স্পেস বিফোর প্যারাগ্রাফ করে দিলাম। এটা কাছাকাছি চলে আসছে। আমরা ফন্ট যেটা আছে থাকবে, সমস্যা নাই। আমরা একটু ছোট করে দিলাম, জাস্ট 14 ছিল আমরা 13 করে দিলাম। বোল্ডটা তুলে দিলাম এবং এটাকে ব্ল্যাক করে দিলাম। বাস, এটা আমরা নিজেদের মতো করে আমাদের ফরম্যাটটা চেঞ্জ করলাম। সাধারণত দরখাস্তের ক্ষেত্রে বামে এবং উপরে সমান জায়গা থাকে, ডানে এবং নিচে সমান জায়গা থাকে। এবার আমরা পেজ সেটআপটা করব। আমরা দেখি পেজ সেটআপটা কি আছে। ফাইলে ক্লিক করলাম, আমরা পেজ সেটআপে ক্লিক করলাম। এখানে আমরা দেখতে পাচ্ছি লেটার সাইজের আছে, A4 সাইজ এখান থেকে আমরা সিলেক্ট করে দিব। তাহলে সেটিংসটা আমরা আরেকটু দেখে নিই। সবগুলো হচ্ছে ইঞ্চিতে। টপে 1.5, বটমে 1 ইঞ্চি, লেফটে 1.25 ইঞ্চি আর রাইটে হচ্ছে 1 ইঞ্চি। 1.5 করে দেই, তাহলে পার্থক্যটা আমরা বুঝতে পারবো। ওকে দিলাম। এখন আমরা দেখতে পাচ্ছি টপ এবং লেফট ঠিক আছে, রাইট রাইট সাইড এবং বটম সাইডও ঠিক আছে। আর উপরে যেটা বার আমরা দেখতে পাচ্ছি এই বারটা আমরা তুলে দিব। এই বারের উপর ডাবল ক্লিক করলেই বারটা সিলেক্ট হলো। জাস্ট কিবোর্ড থেকে ডিলিট বাটনে চাপ দিলাম, বারটা উঠে গেল। আমাদের প্রয়োজন অনুসারে একটা লেটার আমরা ডিজাইন করলাম। এইখানে নিচে আমরা আরেকটা পেজ নিয়ে আমাদের প্রয়োজন অনুসারে আমরা আরো একটা লেটার ডিজাইন করতে পারি। আমরা পুরোটাকে সিলেক্ট করলাম, কন্ট্রোল এ, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। সিলেক্ট অবস্থায় রাইট অ্যারো কি চাপ দিলাম, কার্সর সবার শেষে আসলো। অথবা কন্ট্রোল চেপে ধরে এন চাপলেও কার্সর সবার শেষে আসবে। এরপর একটা এন্টার, আবার কন্ট্রোল চেপে ধরে এন্টার দিলে পেজ আরেকটা চলে আসবে। এখন এই পেজে ঠিক একইভাবে আগের মতোই বর্ডারটা চলে আসছে। এই বর্ডার আমরা তুলে দিব, ডাবল ক্লিক করলাম, সিলেক্ট হলো। এবার আমরা ডিলিট চাপলাম, বর্ডারটা মুছে গেল।
এখানে আমরা দরখাস্তটা আবার পেস্ট করলাম, কন্ট্রোল ভি, হুবহু দরখাস্তটা চলে আসলো। নেমের পর দিলাম অ্যাড্রেস, মোবাইল, এবার এটাকে আমরা লাইন স্পেসিং নর্মাল করে দিলাম, বিফোর স্পেসিং রিমুভ করে দিলাম। বাস, এটা আগের মতোই হয়ে গেল, নর্মাল হয়ে গেল। এটা হচ্ছে সাবজেক্ট, যাকে পাঠাবো ওনার অ্যাড্রেস, নেম এবং অ্যাড্রেস। আমরা ঠিক এই অংশটা কপি করে এখানে পেস্ট করে দিলাম, 2বার এন্টার দিলাম একটু ফাঁকা জায়গা করার জন্য। এইভাবে আমরা কপি পেস্ট করে প্রয়োজন অনুসারে আমরা আমাদের দরখাস্তের ডিজাইনটা চেঞ্জ করতে পারি। তো দরখাস্তটা আমাদের কমপ্লিট হয়ে গেছে। এখন এই দরখাস্ত আমরা প্রিন্ট করতে পারি অথবা পিডিএফ আকারে সেভ করতে পারি। পিডিএফ আকারে সেভ করে আমরা এটাকে বিভিন্ন জায়গায় শেয়ার করতে পারি, ইমেইলে শেয়ার করতে পারি, পেন ড্রাইভে শেয়ার করতে পারি, বিভিন্নভাবে শেয়ার করতে পারি। তাহলে আমরা যেটা করব, আমাদের হাতে এই মুহূর্তে যেহেতু প্রিন্টার নাই, তারপরেও প্রিন্টারের অপশনটা আমরা দেখে নিই। প্রিন্ট ক্লিক করলাম, প্রিন্ট প্রিভিউতে আমরা যেটা দেখতে পাচ্ছি একদম সঠিকভাবে উপরে বামে জায়গা বেশি আছে, আর ডান পাশে এবং নিচে ঠিক সমানভাবে জায়গা খালি আছে। প্রিন্ট দিলেই প্রিন্ট হয়ে যাবে। এখন এতটুকু তো দেখলাম আমরা ইংরেজিতে কিভাবে করা হলো, বাংলাতেও ঠিক একইভাবে আমরা এই বিষয়টা করতে পারি। তো বাংলাতে যদি আমরা করতে যাই, একটা বাংলার ফরম্যাট আমরা রেডি করি। আমরা এটাকে কপি করলাম, সবার শেষে এসে আরেকটা পেজ নিলাম, ঠিক একইভাবে পেস্ট করলাম, সবগুলো সিলেক্ট করলাম। আমরা যে কোনো একটা ফন্ট দিলাম, এই ফন্টটা আমরা ব্যবহার করেছিলাম বাংলার জন্য, আমরা নর্মালটাই নিলাম। এইবার এখানে আমরা বাংলা লিখবো, জাস্ট যেখানে ইংরেজি আছে এখানে আমরা বাংলা লিখবো। তাহলে বাংলা লেখার জন্য বাংলা অপশন ক্লিক করে দিব, বা কিবোর্ড থেকে F12 ক্লিক করে দিলাম, বাংলা চলে আসলো। আমরা একটু সেটিংসে গিয়ে দেখি, এটা রিকমেন্ডেড যেটা আছে হচ্ছে ইউনিকোড সিস্টেমটা অ্যাক্টিভ করা আছে। আমরা এনসিতে লিখবো না, ইউনিকোডে লিখবো। তাহলে ইউনিকোড সিস্টেম অ্যাক্টিভ করা আছে এবং বাংলা কিবোর্ড সিলেক্ট করা আছে। এবার আমরা এখানে লিখতে থাকলাম। তাহলে এখানে হবে নাম, ঠিকানা, মোবাইল নাম্বার। নাম, ঠিকানা, মোবাইল নয়। এরপর এখানে হবে বিষয়, এখানে বিষয় লিখতে হবে, লিখলাম। এখানে হবে যার কাছে আমরা পাঠাবো, যার কাছে আমরা দরখাস্ত আবেদন পাঠাবো তার নাম, ঠিকানা, অনেক সময় ঠিকানা 2 লাইনে হয়, সেজন্য আমি 2 লাইনে দিয়েছি। এবার এখানে আমরা দেব বরাবর। এরপর এখানে আমরা শুরু করব মহোদয়। এখানে আমরা দরখাস্তের বিষয়বস্তু লিখলাম। এটাকে আমি জাস্ট একটা টেমপ্লেট তৈরি করছি, সেজন্য এটাকে কপি করলাম, কপি করে পেস্ট করতে থাকলাম, আর একটা প্যারা করলাম। এবার এখানে এসে আপনার বিশ্বস্ত, তারপরে হচ্ছে এখানে ঠিক একইভাবে নাম, ইমেইল, ফোন। বাস, এভাবে লিখে আমরা এটাকে পিডিএফ এ ডাউনলোড করলাম। এটা পিডিএফ এ ডাউনলোড হয়ে গেল। পিডিএফটা আমরা ওপেন করে দেখি।
ক্লিক করলাম। আমরা দেখতে পাচ্ছি প্রথম পাতায় আমরা যেই টেমপ্লেটটা ব্যবহার করেছিলাম ওটা আসছে। দ্বিতীয় পাতায় টেমপ্লেট কপি করে আমরা ইংরেজি কপি পেস্ট করেছিলাম, এটা আসছে। আর তৃতীয় পাতায় বাংলাটা চলে আসছে। তো এভাবেই আমরা দরখাস্ত লিখব। আশা করি আজকে যে কাজটা আপনারা দেখেছেন, এতটুকুতে আপনারা একটা দরখাস্ত লিখতে পারবেন, সেটা হোক বাংলা কিংবা ইংরেজি। আপনার দরখাস্ত লিখে সেটাকে প্রিন্ট করতে পারবেন, এতটুকুই আশা রাখছি। পরবর্তীতে আমরা আরো অনেক কিছু শিখব, এই আশা রাখছি। ধন্যবাদ সবাইকে।